লাশ নিয়ে রাজনীতি বাংলাদেশে নতুন কিছু নয়। আমরা দেখেছি রানা প্লাজা বিধ্বস্তের পর কিভাবে লাশগুলো লুকানো হয়েছিল। এখন গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেও যখন বিমান বিধ্বস্ত হয়ে অনেকগুলো শিশু আহত এবং নিহত হয়েছে, সেখানে কিছুক্ষণ পরই কিন্তু উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার পর মধ্যরাতে দেখা গিয়েছে বিভিন্ন ফুটেজের মাধ্যমে আমরা দেখেছি যে সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স ঢুকেছে এবং অসংখ্য অ্যাম্বুলেন্স বের হতেও দেখা গিয়েছে। তবে আমাদের জানা নেই যে আসলে এতগুলো অ্যাম্বুলেন্স এত রাতে কেন গেল, কেন বেরোলো। এখনো অনেকে আসলে নিজেদের ছেলে মেয়েকে খুঁজে পান নাই, যেটা আমরা নিউজের মাধ্যমে জানতে পারতেছি। তবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে যে যে শিশুগুলো মারা গিয়েছে তার ফ্যামিলি যাতে অন্ততপক্ষে তাদের লাশটা খুঁজে পায়, তারা যেন অ্যাটলিস্ট তাদের ছোট বাচ্চাদের কবর দিতে পারে নিজে হাতে, সেটুকু থেকেও যাতে তারা বঞ্চিত না হয়। বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশে যে লাশের রাজনীতি, এটার ইতিহাস অনেক পুরনো। তাই এটা নিয়েও আমরা গতকালে যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেটার লাশের বিষয় নিয়েও আমরা যথেষ্ট শঙ্কিত যে এখানেও কি এই ধরনের কিছু অতীতে যা ঘটেছে, বাংলাদেশের লাশ নিয়ে রাজনীতি যা ঘটেছিল সেরকম কিছু কি এখানে হতে চলেছে কিনা। যদি এরকম কিছু হওয়ার সুযোগ থাকে তবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এই ধরনের কিছু যাতে না হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে। আমরা চাইবো লাশের স্বজন যারা আছে তারা তাদেরকে যেন লাশগুলো হস্তান্তর করা হয়।